ভাইরে ভাই, Xiaomi তো এবারে 400 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে খেলতে চলছে। ওদের ডিভাইসে 200 করে 400 মেগাপিক্সেল থাকবে। কোন ডিভাইস জানেন? Xiaomi 18 সিরিজ। বাট টেকনো এমন একটা ডিভাইস নিয়ে আসছে যেটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচাইতে স্লিমেস্ট ডিভাইস উইথ 8000 mAh ব্যাটারি। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাদেরকে অনেক ওয়েলকাম। প্রতি সপ্তাহে টেক নিউজগুলো নিয়ে আমরা শনিবারে একটা ভিডিও দেওয়া ট্রাই করি। সো আজকের ভিডিওতে অনেকগুলো ইন্টারেস্টিং নিউজ থাকছে আপনাদের জন্য। আর আগামীকাল যেহেতু প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সুতরাং এই ভিডিওতে আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন কমেন্টের মাধ্যমে। কালকে দেখা হচ্ছে আপনার সাথে। তাহলে শুরু করা যাক টেকনোকে দিয়ে। টেকনো পোভা সিরিজের নতুন একটা ডিভাইস নিয়ে আসছে, পোভা কার্ভ 2, এবং এটা 5G ডিভাইস। যে ডিভাইসটা অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে, এবং আমি বাংলাদেশ টেকনোর তরফ থেকে জানতে পেরেছি এই ডিভাইসটা আমাদের দেশের মার্কেটেও অফিসিয়ালি লঞ্চ হবে। কয় তারিখ কি লঞ্চ হচ্ছে এখনও জানি না, বাট আসবে। এই ডিভাইসটার ফার্স্ট অফ অল অনেক বেশি স্লিম, যার থিকনেস অনলি 7.4 মিলিমিটার, বাট এর মাঝে 8000 mAh এর ব্যাটারি রয়েছে এবং কার্ভ একটা প্যানেলও রয়েছে। ডিসপ্লেটা 1.5K রেজলিউশনের, যেখানে 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে। সো বুঝতে পারছেন যে ডিসপ্লেটা দেখতে সুন্দরই হবে। এবং চিন বেজেল নাকি আগের চাইতে আরো বেশি ন্যারো করা হয়েছে, একেবারে সিমেট্রিক্যাল আর কি। সো দেখতে ভালো লাগারই কথা। বাট এই স্মার্টফোনের আন্ডার দ্য হুড সেখানে রয়েছে Dimensity 7100, যা মূলত একটি 5G চিপ, তবে এটা একেবারে এন্ট্রি লেভেল বা বেসিক লেভেলের একটা মিড রেঞ্জের চিপ আপনি ধরে নিতেই পারেন। এছাড়া 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের শুটার। সো বোঝা যাচ্ছে ক্যামেরাতে অনেক আহামরি কিছু নেই এখানে। বাট 8GB র্যাম রয়েছে, 256GB স্টোরেজ রয়েছে, এবং চার্জ করার জন্য বক্সে আপনারা পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম। সো বিশাল বড় ব্যাটারি, সিলিকন কার্বনের, কিন্তু স্মার্টফোনের থিকনেস এই লেভেলে। সো বুঝতেই পারছেন নেক্সট টাইম আমরা 10,000 mAh এর ব্যাটারিযুক্ত ডিভাইসও অনেকটাই পাতলা পেতে পারি। খুবই সম্ভাবনা রয়েছে এমন। আর এই ডিভাইসটা ইন্ডিয়ার মার্কেটে 28 থেকে 30 হাজারের মধ্যে এরকম বাজেট আর কি এসছে। এখন এটাই যদি আরো 1 বছর আগে লঞ্চ করা হতো ইন্ডিয়ার মার্কেটে এই কনফিগারেশন দিয়েই, বিশ্বাস করেন এই ফোনের দাম আন্ডার 25K থাকতো, আইদার 20K প্লাস থাকতো। সো বুঝতে পারছেন ফোনের দাম কোন লেভেলে বাড়তে চলছে, এবং বাংলাদেশে আসলেও এই ফোনের দাম মোটামুটি ভালো থাকবে, শিওর থাকেন। আচ্ছা, Xiaomiর কথা বলছিলাম। Xiaomi 18 সিরিজ বা 18 Pro Max, ইভেন এই সিরিজটাকে কিনে আসছে সবকিছুই মোটামুটি এখন জানা যাচ্ছে। যেমন Xiaomi 18 Pro Max, এই ডিভাইসটাতেও রিয়ারে আমরা Xiaomi 17 Pro Max এর মতো বড়সড় একটা ডিসপ্লে দেখতে পাবো, যেটা আরও বেশি ভার্সেটাইল হবে। এবারে ডিসপ্লে আগের চাইতে নাকি আরও বেশি ইম্প্রুভমেন্ট থাকবে, আরও বেশি কিছু করার মতো সুযোগ থাকবে ওই ডিসপ্লে দিয়ে। তাছাড়া স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে Snapdragon 8 Elite Gen 6, যদিও এগুলো রিউমার, বাট এটা হওয়ারই পসিবিলিটি অনেক বেশি, তাই তো? হয়তো চিপের নামটা ডিফারেন্ট কিছু হলেও হতে পারে, বাট জেনারেশন ওয়াইজ ওইটাই হওয়ার কথা। আর 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 200 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ জুম লেন্স থাকবে। মেইন ক্যামেরা 200, পেরিস্কোপ 200, এই জন্য বলছিলাম 200 মিলে 400। আর আলট্রা ওয়াইডটাও 50 মেগাপিক্সেলের, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও যতদূর সম্ভব 50 মেগাপিক্সেলের হতে চলছে। কিন্তু Xiaomi 18 Ultra এই ডিভাইসটিতে Snapdragon 8 Elite Gen 6 Pro, মানে ওই চিপটা কি তাহলে আরো একটু পাওয়ারফুল হতে পারে এমন কিছু? অ্যাপলের ক্ষেত্রে আমরা এমনটা দেখেছি, এটাও হয়তো সেরকম কোনো কিছু। LPDDR6X র্যাম এবং 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা। আর ইহা লঞ্চ হওয়ার কথা রয়েছে সেপ্টেম্বরের দিকে ওরা এটা লঞ্চ করবে। যেহেতু আমরা ওই সময় দেখবো আইফোনও লঞ্চ করবে, দেখবেন যে ওরা ওই টাইমের দিকে এটা লঞ্চ করছে চায়নাতে, বাট গ্লোবালি নেক্সট ইয়ার 2007 ফার্স্ট কোয়ার্টারের দিকে লঞ্চ করে দেবে। এদিকে যারা তুলনামূলকভাবে কিছুটা কম দামের মধ্যে আইফোন কেনার চিন্তা ভাবনা করছেন, আইফোনের লেটেস্ট মডেল আসতে চলছে আইফোন 17e, নেক্সট উইকে আসতে চলছে 17e, যেখানে আমরা অ্যাপল A19 চিপ দেখতে পাবো। তবে এই ফোনটার সাইজটা অনেক বেশি বড় না, 6.1 ইঞ্চ, যেখানে 60 হার্টজের ডিসপ্লে থাকছে না, হাই রিফ্রেশ রেট তো থাকছে না, 60 হার্টজ পর্যন্ত পাবেন সর্বোচ্চ। ডাইনামিক আইল্যান্ড অবশ্য আছে। চিন বেজেল ন্যারো, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 18 মেগাপিক্সেল। আমার মনে হয় যেহেতু 18 মেগাপিক্সেল দিয়ে আসছে, বড় ভাইদের সাথে মিলছে, সেন্টার স্টেজের একটা ব্যবস্থা থাকতে পারে। আর এটার দাম শুরু হচ্ছে $599 থেকে। এখন আপনি কি রেগুলার 17-এর বদলে এটা কিনবেন, নাকি 17টাই আপনার কাছে বেশি ভালো মনে হয়? তবে মজার ব্যাপার কি জানেন, কিছু লিক আবার বলছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 48 মেগাপিক্সেল। এনিওয়ে, দেখা যাক কি হয়। এদিকে নাথিং তাদের নতুন ডিভাইস নিয়ে আসতে চলছে সেই অদ্ভুত লুকে, নাথিং ফোন 4A। এর ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে, নাকি প্রিভিয়াস জেনারেশন যা ছিল সেগুলো বরং আরও বেশি বেটার ছিল? কমেন্ট করে জানাবেন তো। আচ্ছা, Snapdragon 7S Gen 4 দিয়ে আসবে এই ডিভাইস। অন্যদিকে Android 17 তো আসতে চলছে, আপনারা নিশ্চয়ই জানেন আসবে, সেটাই স্বাভাবিক। বাট তাদের লোগো কেমন হতে পারে তারও কিন্তু একদম অফিসিয়াল একটা ছবি চলে আসছে। হ্যাঁ, এরকম লুকে আসছে Android 17। অবশ্যই এটা জানি না আপনার খুব একটা উপকার হয় না, আমি জানি। বাই দ্য ওয়ে, এদিকে যারা আমার মতো ওয়েট করে আছেন স্যামসাংয়ের লেটেস্ট সিরিজ স্যামসাং গ্যালাক্সি S26 এর জন্য, এটা লঞ্চ করতে চলছে ফেব্রুয়ারির 25 তারিখ, এটা কনফার্ম। এবং আপনারা অলরেডি মোটামুটি জানেন এই ডিভাইসকে কি নিয়ে আসতে চলছে। তারপরও অবশ্যই টুইস্ট থাকবে, কিছু না কিছু নতুন থাকবে, যেগুলো লিক রুমারে আসে না। স্পেশালি কিছু থাকে যেটা হয়তো আমরা আগে বের করতে পারি না বা জানা যায়ও না। তো সেগুলোর জন্য ওয়েট করেন, এবং অবশ্যই S26 যেদিন লঞ্চ হচ্ছে আপনাদের জন্য ধামাকা থাকবে স্যামসাংয়ে। স্টে টিউন।
আমি একটু হিন্ট দিয়ে রাখলাম। বাট বাংলাদেশে টেকনো ওদের এই ক্যামন 5 সিরিজও খুব শীঘ্রই নিয়ে আসতে চলছে, এবং যেমনটা আমি বলছিলাম ওদের সিইওর সাথে আমার কিছুদিন আগে একটা মেলায় দেখা হয়েছিল এবং উনি বলছিলেন যে এবারে ক্যামেরাতে নাকি আরও বেশি স্পেশালিটি থাকবে। তো দেখা যাক ক্যামেরার স্পেশালিটি ঠেলায় দামের ঠেলা কত দূর উঠে যায়, এবার এটা না করে ফেলে আর কি, মানে যতটুকু পারে। আমি ওনাদের এটা বলছি ভাই ফোন ভালো আনেন ঠিক আছে, কিন্তু আবার ওইগুলো দেখায় দাম আবার একদম মানে এখন প্রাইস হাইক চলছে আমরা জানি, বাট একদম ওই লেভেলে না চলে যাক, দেখা যাক ওরা কি করতে পারে। ভাই লোক, এই ছিল আজকের মোটামুটি টেক নিউজ। আপনাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে আপনাদের কমেন্টগুলো নিয়েই। সবাই ভালো থাকবেন, কাল দেখা হচ্ছে তাহলে।